إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما إلى آخر. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وذكر الحكيم فإنه جواد مليك بر رؤوف رحيم. প্রিয় মুসলমান ভাইরা, আমরা মুসলমান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, ইসলামের অনুসারী। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সুবাদে আমরা সর্বশেষ নবীর উম্মত এবং পূর্ববর্তী যত নবীগণ ছিলেন প্রত্যেক নবীর আমরা স্বীকারকারী। আমরা পূর্ববর্তী নবীদেরকেও স্বীকার করি এবং শেষ নবী হিসেবে আল্লাহ রাসূলকে আমরা বিশ্বাস করি। আর প্রত্যেক নবী সাইয়েদনা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী এসেছেন প্রত্যেক নবীর ধর্ম ছিল ইসলাম। কেননা হাদিস শরীফে বর্ণিত আছে, قال النبي صلى الله عليه وسلم أنا أولى بعيسى ابن مريم في الأولى والآخرة। আমি দুনিয়া এবং আখিরাতে ঈসা ইবনে মরিয়মের সবচেয়ে কাছের মানুষ। আলু সাহাবায়ে কেরাম বললেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, এটা কিভাবে হতে পারে? কাল, আল্লাহর রাসূল বললেন, আল আম্বিয়াউ ইখওয়াতু আল্লাতিন, প্রত্যেক নবীগণ হচ্ছেন তারা পরস্পর বৈমাত্রেয় ভাই। ওয়া উম্মাহাতুহুম শাত্তা, এবং তাদের মা হচ্ছেন পৃথক পৃথক। ওয়া দীনুহুম ওয়াহিদুন, আর তাদের প্রত্যেকের ধর্মই ছিল এক, সেটি হচ্ছে ইসলাম। ওয়ালাইসা বাইনানা নাবিয়ুন, আর ঈসা এবং আমার মধ্যে কোনো নবী নেই। অর্থাৎ ঈসা আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্ব পর্যন্ত যে সময়টুকু চলে গিয়েছে এই সময়ের মধ্যে কোনো নবী ছিলেন না। বিদায় দুনিয়ার মধ্যে ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ রাসূল একেবারেই কাছের। অর্থাৎ যদিও সময় অনেক লম্বা, অর্থাৎ 570 বছর অথবা 600 বছর ব্যবধান ছিল আল্লাহ রাসূল আর হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের মধ্যে, কিন্তু নবী না আসার কারণে ঈসা আলাইহিস সালামের পরের নবী ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর ঈসা আলাইহিস সালামের আগমন ছিল পরপর, কোনো ধরনের আর পার্থক্যকারী ছাড়াই। এবং কিয়ামতের ময়দানেও আল্লাহ রাসূল হযরত ঈসা আলাইহিস সালামের অত্যন্ত কাছের। কেননা মাহশরবাসী অর্থাৎ কিয়ামতের ময়দানের যারা উপস্থিত, অর্থাৎ কিয়ামতের ময়দানের সকল মানুষ যখন কিয়ামতের বিচার শুরু হওয়ার জন্য আল্লাহর কাছে আবদারের জন্য তারা সুপারিশকারী খুঁজবে, সর্বপ্রথম আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের অস্বীকার করার সুবাদে, আদম আলাইহিস সালামের অনীহার সুবাদে তারা হযরত নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম যখন অনীহা প্রকাশ করবেন তখন তারা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন অনীহা প্রকাশ করবেন তখন তারা হযরত মুসা আলাইহিস সালামের কাছে যাবে। মুসা আলাইহিস সালাম যখন অনীহা প্রকাশ করবেন তখন দাউদ আলাইহিস সালামের কাছে যাবে। দাউদ আলাইহিস সালাম যখন অনীহা প্রকাশ করবেন তখন হযরত ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। আর ঈসা আলাইহিস সালাম তখন তিনি তার উজর খাই করে তিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সুপারিশ করার জন্য, আবদার করার জন্য মানুষকে
উৎসাহিত করবেন, পথ নির্দেশনা দিবেন। সেই হিসেবে সর্বশেষ নবীর কাছে যখন মানুষ যাবে, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীর পক্ষে আল্লাহর কাছে বিচারের জন্য আবদার করবেন, সুপারিশ করবেন। এখানে হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, দুনিয়ার মধ্যে যেমন নবুয়তের ধারা অনুযায়ী কোনো নবী ছিলেন না, কিয়ামতের ময়দানে সুপারিশ করার জন্য হাসরবাসীর আবদারের ধারাবাহিকতার হিসেবেও হযরত ঈসা আলাইহিস সালাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো পার্থক্যকারী থাকবে না। সেই দিক দিয়েও ঈসা আলাইহিস সালাম এবং হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন অত্যন্ত কাছের। যাই হোক, প্রত্যেক নবীর আগমন জমিনের জন্য শান্তির পয়গাম। যখনই কোনো নবী এসেছেন তখন তারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন, আল্লাহর পক্ষ থেকে রহমত নিয়ে এসেছেন, হেদায়েতের বাণী নিয়ে এসেছেন, মানুষকে পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে নসিহত করেছেন, ইসলামের দাওয়াত তাদের কাছে পেশ করেছেন। সুতরাং প্রত্যেক নবীর ধর্মই ছিল ইসলাম। কেননা আল্লাহ কালামে পাকে ইরশাদ করেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলামই হচ্ছে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম। যেহেতু ইসলাম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, সেই জন্য আল্লাহর মনোনীত দূতগণ হচ্ছেন নবীগণ, রাসূলগণ। আর সেই নবী রাসূলগণের কাছে আল্লাহ একমাত্র ধর্ম ইসলামই দিয়ে পাঠিয়েছিলেন। প্রশ্ন আসতে পারে, যদি নবীগণ সব নবীর ধর্মই ইসলাম হয়ে থাকে, অর্থাৎ নবীগণের ধর্ম যদি ইসলামী হয়ে থাকে, তাহলে অন্যান্য নবীর উম্মতরা তারা নিজেদেরকে কেউ ইয়াহুদি, কেউ সবি, কেউ নাসারা ইত্যাদি নামে কেন নামাঙ্কিত করল? এর উত্তর হচ্ছে যে প্রত্যেক নবী যতদিন জীবিত ছিলেন হেদায়েতের বাণী প্রচার করেছিলেন, ইসলামের ধারা অনুযায়ী করেছিলেন, ইসলামের প্রচার প্রসার করেছিলেন। কিন্তু যখন তারা দুনিয়া থেকে বিদায় নিলেন, শয়তানের ওয়াসওয়াসায় তাদের উম্মতগণ ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেল, আল্লাহর ওয়াহদানিয়তকে ভুলে গেল, নবীর নবুয়ত এবং রেসালতকে অস্বীকার করে তারা পথভ্রষ্ট হয়ে ইসলাম থেকে সরে গেল। সেই হিসেবে তারা যখন ইসলাম থেকে সরে গেল, তখন তারা যে ধর্ম পালন করত, যে বিশ্বাস নিয়ে তারা চলতে লাগলো, সেই বিশ্বাসের মধ্যে ত্রুটি বিচ্যুতি আসায় তারা নিজেদের নাম, অর্থাৎ নিজেদের ধর্মকে তাদের নিজেদের উদ্ভাবিত নামে নামাঙ্কিত করতে থাকলো। এইভাবে যত নবীর উম্মত ছিলেন পূর্ববর্তীতে, প্রত্যেক নবীর উম্মতি তাদের ধর্মকে বিকৃত করে, ইসলামকে বিকৃত করে তাদের নিজেদের নামে, নিজেদের উদ্ভাবিত নামে চালিয়েছিলেন। এমনকি সাইয়েদনা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেসালতের দাবি নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে, রেসালতের দায়িত্ব নিয়ে আগমন করলেন, তিনি ইসলাম প্রচার করলেন, তার উম্মত তাওরাত কিতাব এর অধিকারী হইল। তারা তাওরাত পাওয়ার পরে তাওরাতের অনুসরণ করা শুরু করলো। হযরত মুসা আলাইহিস সালামের ইন্তেকালের কিছুদিন পর্যন্ত তারা এই তাওরাতের অনুসরণের উপর তারা টিকে ছিল, কিন্তু আস্তে আস্তে তারা তাওরাতের অনুসরণ ছেড়ে দিল, মুসা আলাইহিস সালামের আদর্শের অনুসরণ ছেড়ে দিয়ে তারা তাওরাতের মধ্যে পরিবর্তন করতে লাগলো, ইসলামের আদর্শগুলিকে তারা পরিবর্তন করতে লাগলো। সেই হিসেবে তারা পরিবর্তন করে তাদের নিজেদের বংশ এবং তাদের নিজেদের গোষ্ঠীর নামে, তাদের ধর্মের নাম তারা ইয়াহুদি ধর্ম রাখলো, যেটা আজ পর্যন্ত সেই নামেই পরিচিত। নাসারাগণ তারা নিজেদের নবীর আকাশে ঊর্ধ্বারোহণের পরে, আকাশে চলে যাওয়ার পরে তারা নবীর আদর্শকে ছেড়ে দিয়ে, ইঞ্জিলের অনুসরণ ছেড়ে দিয়ে, ইঞ্জিলের মধ্যে পরিবর্তন করে তারা
ইসলামকে বিকৃত করে তারা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে আরম্ভ করলো। তারা নিজেদের ধর্মকে নাসারা বা খ্রিস্ট ধর্মে নাম দিল, যে যে দেশে বসবাস করে তাদের নিজেদের উদ্ভাবিত নামে নিজেদের নাম দিল। কিন্তু প্রকৃত ইসলাম একমাত্র সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরাই প্রকৃত ইসলামের অনুসরণ এবং অনুকরণকে তারা টিকিয়ে রাখবে, যেটা কিয়ামত পর্যন্ত চলবে। যে কারণে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে সকল মানুষের নবী, চায় বিশ্বাস করুক অথবা চায় না করুক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শরীয়তই হচ্ছে একমাত্র শরীয়ত। আর ইসলামের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা পরিবর্তন না করে ইসলামকে ইসলামের উপর সঠিক রাখার জন্য তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তারা করে যাবে। কিয়ামতের পূর্ব পর্যন্ত এই ইসলাম নামেই, ইসলাম ধর্মের নাম টিকে থাকবে উম্মতে মুহাম্মদীর মধ্যে। এখন মূল যে কথা নিয়ে আমাদের বলা প্রয়োজন, আমরা জানি যে আল্লাহর রাসূল 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আউয়াল সোমবার ভোর সুবহে সাদিকের সময়ে, অর্থাৎ ভোরবেলা অর্থাৎ সুবহে সাদিকের সময়ে আগমন করেন, জন্ম নেন। যদিও আল্লাহ রাসূলের জন্মের তারিখ নিয়ে কিছু মতভেদ রয়েছে, কেউ বলেন 9 তারিখ, কেউ বলেন 10 তারিখ, কেউ বলেন 11 তারিখ, তবে অধিকাংশ মানুষই 12 তারিখ বলেন। সেই জন্য 12 তারিখটাই আমরা প্রধান হিসেবে উল্লেখ করে থাকি। আল্লাহ রাসূলের এই রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারে সুবহে সাদিকের সময় আগমন করেন। এই দিনটি মানব জাতির জন্য কল্যাণের দিন, রহমতের দিন। একটি কথা বলা আবশ্যক যে শুধু আমাদের নবীর জন্মই মুবারক তা নয়, পৃথিবীতে যত নবী এসেছিলেন প্রত্যেক নবীর জন্মদিনটি মুবারক। কারণ যখন পৃথিবীতে অন্যায় অনাচারে ভরে যেত, পৃথিবীর মানুষ গুমরাহির মধ্যে নিমজ্জিত থাকত, মানুষ পথভ্রষ্টতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যেত, শয়তানের নিজামত কায়েম হয়ে যেত, শয়তানের ওয়াসওয়াসায় মানুষ পথভ্রষ্ট হয়ে দিক বিদিক শূন্য হয়ে তারা কুফরি শিরকিতে নিমজ্জিত থেকে আল্লাহর দ্রোহিতার মধ্যে সব সময় তারা ব্যস্ত থাকত। তারা কাঠ, পাথর, মূর্তি, গাছপালা, তরুলতা ইত্যাদির পূজা করত, আকাশ, বাতাস, চন্দ্র, সূর্যের পূজা করত। সেই সকল অন্ধকারাচ্ছন্ন অবস্থার মধ্যে একজন নবীকে আল্লাহ নবুয়তের দায়িত্ব দিয়ে প্রেরণ করতেন, আর তিনি আগমনের পরে পৃথিবীবাসীর জন্য রহমতের দ্বারা বর্ষণ হতো, শয়তানের নিজামতের মধ্যে বাধা আসত, কুফরিয়াতের শিরকিয়াতের বিরুদ্ধ বাদিতা চলত এবং ইসলামিয়ত প্রতিষ্ঠার চেষ্টা হতো, ইসলামিয়তের প্রচার হতো, আল্লাহর ওয়াহদানিয়তের দাবি মানুষের সামনে পেশ করা হতো, রেসালত এবং নবুয়তের দাবি তাদের সামনে পেশ করা হতো। মানুষ হেদায়েত প্রাপ্ত হয়ে ইসলাম গ্রহণ করত। যাদের ভাগ্যে হেদায়েত নসিব হতো তারাই শুধু হেদায়েত প্রাপ্ত হতো, যাদের ভাগ্যে হেদায়েত নসিব হতো না তারা নবীর বিরোধিতা করত, নবীকে অপমান করত, নবীকে তুচ্ছ তাচ্ছিল্য করত, নবীকে বিভিন্নভাবে তারা ঘায়েল করার চেষ্টা করত। এমনকি একদল মানুষ দাঁড়িয়ে যেত নবীকে হত্যা করার জন্য। তাহলে আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেক নবীর আগমনের পূর্বে পৃথিবী অন্ধকারে আচ্ছন্ন থাকত, হেদায়েতের অন্ধকার থেকে সম্পূর্ণ বঞ্চিত থাকত। আর একজন নবীর আগমনের পর পৃথিবী
নূরের আলোয় আলোকিত হতো, ইসলামের আলোয় আলোকিত হতো, হেদায়েতের আলোয় আলোকিত হতো, মানুষ সুপথ প্রাপ্ত হতো এবং কুপথ থেকে বিরত থাকত। অথবা তাদের কাছে কুপথ থেকে বিরত থাকার জন্য, শিরিক থেকে, বিদআত থেকে, কুফর থেকে বিরত থাকার জন্য তাদেরকে নবীর পক্ষ থেকে নসিহত করা হতো, নির্দেশ দেওয়া হতো। তাহলে আমরা দেখি একজন নবীর আগমনের আগের আর পরের অবস্থার মধ্যে অনেক ব্যবধান। আবার যখন একজন নবী মারা যান, নবীর মৃত্যুর পর তার উম্মতরা আবার পথভ্রষ্ট হতে থাকে। শয়তানের ওয়াসওয়াসায় তারা আল্লাহকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে, নবীর নবুয়তকে, রেসালতকে অস্বীকার করে তারা পথভ্রষ্ট হয়ে যেত। তাহলে নবীর আগমনটা হচ্ছে জমিনের জন্য রহমত, আর নবীর প্রস্থানটা হচ্ছে জমিনের জন্য দুঃখ এবং কষ্টের এবং বিভিন্ন পঙ্কিলতার বিষয়। একজন নবীর যখন আগমন হতো, শয়তান এর নিজামতের মধ্যে বাধা আসত, শয়তান অত্যন্ত বিরক্ত হতো, অত্যন্ত সে কষ্টের মধ্যে থাকতো এবং সে নবীর বিরুদ্ধে মানুষকে যে ওয়াসওয়াসা দেওয়ার তার কাজ ছিল, আল্লাহর ওয়াহদানিয়তের বিরুদ্ধে মানুষকে ওয়াসওয়াসা দেওয়ার যে কাজ ছিল, সেই কার্যক্রমের মধ্যে ভাটা পড়ত। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের মধ্যে আমাদের জানা মতো 25 জন নবীর আলোচনা করেছেন। এই 25 জন নবীর মধ্যে অনেক নবীর জন্মের আলোচনা করেছেন। বিশেষ করে হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ কীভাবে সৃষ্টি করলেন, সৃষ্টির পূর্বে পৃথিবীর অবস্থা কেমন ছিল, সৃষ্টির পরে পৃথিবীর অবস্থা কেমন হয়ে গেল, সেটা বর্ণনা করেছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের পূর্বের অবস্থা বর্ণনা করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের আগমনের পরে নমরুদের সাথে ইব্রাহিম আলাইহিস সালামের যে কসমাকস চলছিল, যে বৈরিতা চলছিল, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি যে বৈরিতা শুরু করেছিল, সেগুলি আল্লাহ বর্ণনা করেছেন। হযরত মূসা আলাইহিস সালামের আগমনের পূর্বে বনী ইসরাইলের দুর্দশা, ফেরাউনের অত্যাচার এবং নির্যাতন এগুলি ছিল। এরপরে হযরত মূসা আলাইহিস সালামকে কীভাবে আল্লাহ জন্ম দিলেন, কীভাবে তাকে রক্ষা করলেন, এগুলি কোরআনে বর্ণিত রয়েছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের বর্ণনা রয়েছে। হযরত ঈসা আলাইহিস সালামের জন্মের পূর্বাপরের সমস্ত ঘটনা বর্ণনা রয়েছে। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনের কোথাও কোনো নবীর মৃত্যু নিয়ে আলোচনা করেননি। কেহই একমাত্র হযরত উযাইর আলাইহিস সালামের মৃত্যুর যে একটি উদাহরণ কোরআনে আনা হয়েছে, এটা শুধুমাত্র মৃত্যুর নমুনাটা মানুষের সামনে তুলে ধরার জন্য। এবং হযরত উযাইর আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মৃত্যুর দ্বারা কি পরিবর্তন হয় বা কি অবস্থা হয়, সেগুলি বোঝানোর জন্যই একটা আলোচনা করেছিলেন। কিন্তু অন্যান্য কোনো নবীর স্থায়ীভাবে মৃত্যুর বর্ণনা কোথাও আসেনি। তবে প্রত্যেক প্রাণী মারা যাবে, একথা কোরআনে বর্ণিত আছে। প্রত্যেক প্রাণীরই মৃত্যু হবে। সুতরাং নবীরা মানুষ ছিলেন, তাদের মৃত্যু হবে, এতে কোনো অসুবিধা নেই। এটা যদি বলা হয় এখানে
এই আয়াতের মধ্যে নবীর মৃত্যুর কথা আছে, তাহলে এ কথা ঠিক। এখানে শুধু নবীর মৃত্যুর কথা না, সবার মৃত্যুর কথাই বলা হয়েছে। কিন্তু যেভাবে আল্লাহ হজরত আদম আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আলোচনা করা হয়েছে, যেভাবে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আলোচনা করা হয়েছে, হজরত মুসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আলোচনা করা হয়েছে, হজরত ঈসা আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আলোচনা করা হয়েছে, হজরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের ব্যাপারে আলোচনা করা হয়েছে, সে সকল বিষয় এর পাশাপাশি তাদের মৃত্যুর পরিণতির কথা বর্ণনা করা হয় নাই। অপরদিকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন নবীর সময়ে তার পরবর্তীতে আরেকজন নবী আসবেন, তিনি আরেকটা দায়িত্ব নিয়ে আসবেন, সেই ঘোষণা সুসংবাদ আগের নবীর মাধ্যমে আল্লাহ জমিনের মানুষের কাছে পৌঁছে দিয়েছেন। এরই ধারাবাহিকতায় প্রত্যেক নবী, সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সুসংবাদ প্রদান করে গেছেন। হযরত ঈসা আলাইহিস সালাম সর্বশেষ আল্লাহ রাসূলের পূর্বে সর্বশেষ রাসূল ছিলেন, সেই হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম তো সুসংবাদ দিয়েছেনই। এই সুসংবাদের ধারা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কারণ আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে শেষ নবীর আগমন সম্পর্কে তিনি জানিয়ে দিয়েছেন। হযরত শীস আলাইহিস সালাম তার উম্মতকে শেষ নবীর আগমন সম্পর্কে বলেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তার উম্মতকে শেষ নবীর আগমন সম্পর্কে ঘোষণা দিয়েছেন। হযরত নূহ আলাইহিস সালাম তার উম্মতকে, পৃথিবীবাসীকে শেষ নবীর আগমন সম্পর্কে জানিয়েছেন। এইভাবে হযরত মুসা আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, এইভাবে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাসূলের আগমনের সুসংবাদ প্রত্যেক নবী প্রদান করেছেন। এতে বোঝা যায় নবীদের আগমনটাই হচ্ছে জমিনের জন্য আসল, নবীদের মৃত্যুটা জমিনের জন্য আসল নয়। সুতরাং নবীর মৃত্যু নিয়ে দুঃখ করা, নবীর মৃত্যু নিয়ে কোনো ধরনের বিচলিত হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ রাসূলের ইন্তেকাল হওয়াকে তিনি তখন পর্যন্ত বুঝতে পারছিলেন না, তিনি আল্লাহ রাসূলের ইন্তেকাল হওয়ার কথা কারো মুখ থেকে শুনলে তাকে শাস্তি দিবেন এই কথা ঘোষণা করছিলেন। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের এই আয়াত তেলাওয়াত করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও ইন কুতিলান কালাবতুম আলা আকাবিকুম ইলা আখির। আল্লাহ এই আয়াতে বলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ একজন রাসূল ব্যতীত আর কোনো কিছুই নন। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অনেক রাসূল চলে গিয়েছেন। অর্থাৎ এখানে নবীগণ আসবেন, দুনিয়াতে হেদায়েতের দায়িত্ব পালন করবেন, ইসলামের দায়িত্ব পালন করবেন, ইসলামের প্রচার প্রসার করবেন, এরপরে একদিন তারা দুনিয়া থেকে চলে যাবে। এটা স্বাভাবিক বিষয়, কিন্তু তাদের আশাটাই হচ্ছে আসল। তাদের আশার কারণে পৃথিবীবাসীর জন্য রহমত, বরকত এবং শান্তি এবং নাজাতের পয়গাম আসে। তাদের মৃত্যুর দ্বারা পৃথিবীবাসীর জন্য নাজাতের পয়গাম আসে না, তাদের জন্য তাদের মৃত্যুর দ্বারা পৃথিবীবাসীর কোনো শান্তির পয়গাম আসে না। তখন আসে দুর্দশা, তখন আসে বিভীষিকা, তখন আসে ভয়ানক পথভ্রষ্টতার পরিণতি। তাই নবীদের আগমনে খবর যদি কেউ পেয়ে খুশি হয়, তাহলে সে অবশ্যই আল্লাহর এই নিয়ামতকে সে খুশি মনে গ্রহণ করল। কারণ নবীগণ হচ্ছেন পৃথিবীবাসীর জন্য নিয়ামত। সুতরাং এই নিয়ামতকে
খুশিতে গ্রহণ করাই হচ্ছে পৃথিবীবাসীর জন্য কল্যাণকর। যদি তারা এই নিয়ামতকে খুশিতে গ্রহণ করে না, তাহলে তারা বুঝতে হবে শয়তানের সাথে তাদের আর কি রয়েছে, মিল রয়েছে। কারণ শয়তানই একমাত্র ব্যক্তি যে নবীদের আগমনকে সে ভয় পেত, নবীদের আগমনের কারণে সে বেজার হতো, নবীদের আগমনের কারণে অসন্তুষ্ট হতো। হাদিস শরীফের আছে যে হযরত ঈসা আলাইহিস সালামের যখন জন্ম হলো, শয়তান তার নিজামতের মধ্যে বিভিন্নভাবে বাধাগ্রস্ত হলো। তখন সে তার অনুচরদেরকে পৃথিবীর বিভিন্ন স্থানে পাঠিয়ে দিল, যাও তোমরা দেখো যে কোথায় কি পরিবর্তন হলো, যে কারণে আমি আমার কাজগুলি সঠিকভাবে করতে পারতেছি না। প্রত্যেক অনুচর পৃথিবীর বিভিন্ন স্থানে চষতে চষতে যখন তারা জেরুজালেমের বেতেলহাম নামক জায়গায় আসলো, তখন এসে দেখলো একজন নবীর আগমন হয়েছে এবং ফেরেশতাগণ তাকে সুরক্ষা দিচ্ছেন। তখন সেই সংবাদটি যখন তার অনুচররা তাকে দিল, অর্থাৎ শয়তানকে দিল, তখন শয়তান অত্যন্ত মর্মাহত হলো। তখন সে বলল, এখানে যে এই যে নবী আগমন করছেন তিনি হচ্ছেন ঈসা, আর ঈসার আগমনের পরে আর বেশি দেরি নেই, শেষ নবী এসে যাবেন। সুতরাং আমাদের কার্যক্রমগুলি বাধাপ্রাপ্ত হতেই থাকবে। সে অত্যন্ত বেজা এবং অত্যন্ত কষ্ট পেল এবং তার কার্যক্রম সে বাধাগ্রস্ত হয়ে সে অত্যন্ত মর্মাহত হয়ে গেল। তাহলে আমরা আমাদের বিবেক দ্বারা যদি চিন্তা করি, তাহলে দেখব নবীদের আগমনের দ্বারা যে ধারা শুরু হয়, সেই ধারাটি হচ্ছে আল্লাহর নিজামতের ধারা। নবীদের মৃত্যুর পরে যে ধারা শুরু হয়, সেটা ছিল শয়তান আল্লাহর নিজামতকে দূর করে শয়তানের নিজামতকে যাতে সে চালু করতে পারে, সেই ধারা। সেই হিসেবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ছিল পৃথিবীবাসীর জন্য অত্যন্ত বড় নিয়ামত। যে নিয়ামতের ঘোষণা আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে দিয়েছেন। আল্লাহর রাসূলকে আল্লাহ বলছেন, আল্লাহর রাসূল সম্পর্কে আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। তাহলে আল্লাহ রাসূলের আগমন হলো মানে রহমতের আগমন হলো। 12ই রবিউল আউয়াল ই হোক, অথবা 9ই রবিউল আউয়ালই হোক, অথবা 10ই রবিউল আউয়ালই হোক, অথবা 11ই রবিউল আউয়ালই হোক, যে তারিখটি হোক, আল্লাহ রাসূলের আগমনের এই দিনটি ছিল পৃথিবীবাসীর জন্য রহমত এবং আল্লাহর অফুরন্ত নিয়ামতের দিন। এটা পৃথিবীবাসীর জন্য, ঈমানদারদের জন্য খুশির দিন। সুতরাং এই খুশি যে যেভাবে পালন করলে শরীয়তের কোনো অসুবিধা হবে না, সেভাবেই সে পালন করতে পারে। কেউ এদিন যদি আদর আপ্যায়ন করে, মানুষকে খাওয়ায়, খাওয়ানোর দ্বারা খুশি করে, তাতেও এখানে ক্ষতি হবে না, কারণ খাওয়ানোর কথা ইসলামে রয়েছে। আবার যদি রোজা রাখে, সেই দিন রোজা রাখার দ্বারা এই দিনটি উদযাপন করে, সেটিও ইসলামে রয়েছে। কারণ আল্লাহর রাসূল এই দিনে রোজা রাখার ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করলেন যে আমরা সোমবারে রোজা রাখতে চাই। আল্লাহ রাসূল বললেন, উলিদতু ফিহি, এই দিনে আমাকে জন্ম দেওয়া হয়েছে, সুতরাং তোমরা এই দিনে রোজা রাখতে পারো। সুতরাং কেউ রোজা রাখার দ্বারা যদি এই দিনটিকে উদযাপন করে, এতেও কোনো অসুবিধা নাই, এটাও ইসলামে রয়েছে। এই দিন যদি আল্লাহ রাসূলের উপর দুরূদ সালাম পেশ করে, এটাও ইসলামে রয়েছে। কারণ
দরুদ সালাম পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দরুদ পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, তোমরা তার উপর দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু, এবং সালাম দাও, তাসলিমা, সালাম দেওয়ার মতো সালাম দাও। এই আয়াতের প্রতি যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি তখন আমরা দেখব যে ইন্নাল্লাহ, অবশ্যই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এখানে অবশ্যই অর্থাৎ এখানে ইন্না শব্দটা হরফে তাহকিক, সন্দেহ অপনোদনের জন্য এই শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ নিঃসন্দেহে ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু, আল্লাহ এবং আল্লাহর সাথে সাথে তার ফেরেশতাগণ, আল্লাহ এবং তার ফেরেশতাগণ ইউসাল্লুনা, নবীর উপর দুরূদ পেশ করেন। এখানে ইউসাল্লুনা শব্দটি মুজারা শব্দ ব্যবহার করা হয়েছে। এখানে আল্লাহর রাসূলের উপর দরুদ পেশ করেছিলেন এটা বলা হতো যদি, তাহলে আল্লাহ ফেইলে মাজি শব্দ ব্যবহার করতেন। আল্লাহ ফেইলের মাজি শব্দ ব্যবহার করেননি, কারণ ফেইলে মাজিটা শুধু অতীতের জন্যই, যেটা অতীত হয়ে গেছে, যেটা আর ভবিষ্যতে আসবে না। আর আল্লাহর কাজ হচ্ছে ঘটমান বর্তমান, অর্থাৎ সব সময় চলমান। আল্লাহর কাজ এমন নয় যে আল্লাহ অতীত হয়ে যান, আল্লাহ অতীত হন না, আল্লাহর কাজ অতীত নয়, আল্লাহর কাজ সবসময় বর্তমান। তো এই জন্য ইউসাল্লুনা শব্দটা আল্লাহ ব্যবহার করেন। ইউসাল্লুনা শব্দটা ফেইলে মুজারের শব্দ, এর দ্বারা বর্তমান এবং ভবিষ্যৎকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ আল্লাহ বর্তমানেও, মানে আল্লাহ পড়তেছেন, আল্লাহ নবীর উপর দরুদ পড়তেছেন। এখন আল্লাহ এবং আল্লাহ তাহার ফেরেশতাগণ নবীর উপর দরুদ পড়তেছেন। এই যে পড়তেছেন শব্দটি ফেইলে মুজারের যে শব্দটি, এই শব্দটি ব্যবহার করার হিকমত কি? ব্যবহার করার হিকমত হচ্ছে বালাগাতের ভাষায় ফেইলে মুজারের যে বৈশিষ্ট্যগুলি রয়েছে এর মধ্যে একটা বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তজদ্দুদে ইস্তেমরারি। আর তজদ্দুদে ইস্তেমরারি হচ্ছে এমন একটা বিষয় যেটা চলমান নতুনত্ব, অর্থাৎ কাজটা চলবে তবে কিন্তু পুরান কাজ না, ওই কাজটা নতুন নতুন চলবে। অর্থাৎ আল্লাহ যখন ইউসাল্লুনা ব্যবহার করেছেন এই আয়াতের মধ্যে, ইউসাল্লুনা শব্দ দ্বারা আল্লাহ দরুদ পেশ করেন, তবে কেমন দরুদ? এটা একটি দরুদ আল্লাহ বারবার পড়েন না, অর্থাৎ আল্লাহ বারবার নতুন নতুন দরুদ পড়েন। আল্লাহ এবং তার ফেরেশতাগণ একই দরুদ বারবার নবীর উপর পড়েন না, তারা বারবার নতুন নতুন দরুদ পড়েন, অর্থাৎ চলমান নতুনত্ব, অর্থাৎ যাকে আরবি ভাষায় বলা হয় তজদ্দুদে ইস্তেমরারি। এবার আল্লাহর ফেরেশতাগণ নবীর উপর যে সব সময় দরুদ পড়তেছেন সেটা প্রমাণ হয় এই আয়াতের এই অংশ দ্বারা। আর এটাও একই দরুদ বারবার নয়, অর্থাৎ নতুন নতুন দরুদ, নতুন নতুন, অর্থাৎ যতবার দরুদ পড়া হচ্ছে ততবারই নতুন নতুন দরুদ পড়া হচ্ছে। সেই হিসেবে শুধু একটি দরুদের উপর যদি আমরা বলতে থাকি তাহলে এখানে আল্লাহর শানের ক্ষেত্রে এটা কি হয়ে যায়? বেয়াদবি হয়ে যায়। কারণ আল্লাহ এক কাজ দুইবার করেন না, অর্থাৎ আল্লাহ বারবার, অর্থাৎ আল্লাহর একটা কাজ একবারই শেষ। সুতরাং আল্লাহ যেহেতু দরুদ পড়তেছেন, আল্লাহর ফেরেশতাগণ দরুদ পড়তেছেন, এই কথা যখন বলা হচ্ছে তখন বুঝতে হবে যে আল্লাহ প্রত্যেকবারই নতুন নতুন দরুদ পড়তেছেন, একটা দরুদ
বারবার পড়েন না। এবার আল্লাহ নিজে যেমন পড়তেছেন এমন ইমানদারদেরকে পড়ার জন্য আদেশ দিচ্ছেন। আমরা একটা কথা এখানে লক্ষ্য করি যে আল্লাহ আমাদের ইমানদারদের জন্য অনেক কাজের আদেশ দিয়েছেন, কিন্তু সেই কাজটা আল্লাহ করেন না। যেমন আল্লাহ আমাদেরকে নামাজ পড়ার জন্য আদেশ দিয়েছেন, জাকাত দেওয়ার জন্য আদেশ দিয়েছেন, হজ করার জন্য আদেশ দিয়েছেন। আল্লাহ আমাদেরকে বিভিন্ন আদেশ পালনের নির্দেশ দেন, কিন্তু ওই কাজটা আল্লাহ করেন না। আল্লাহ নামাজ পড়েন না, আল্লাহ জাকাত দেন না, আল্লাহ রোজা রাখেন না, আল্লাহ হজ করেন না। এই সমস্ত বিষয় আমাদের জন্য ফরজ করা হয়েছে, আমরা এগুলি পালন করি। কিন্তু আল্লাহর নবীর উপর দরুদের ব্যাপারে আল্লাহ নিজে পড়তেছেন, আল্লাহর ফেরেশতাগণ পড়তেছেন, সাথে সাথে আল্লাহ আবার ইমানদারদেরকে পড়ার জন্য আদেশ দিচ্ছেন। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর অর্থ হচ্ছে হে ওই সকল মানুষ যারা ঈমান এনেছো, অর্থাৎ হে ইমানদারগণ, সল্লু আলাইহি, তোমরা তার উপর দরুদ পেশ করো। এখানে দরুদ পড়াকে আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ সরাসরি আদেশ দিয়েছেন। এখানে কোনো তাওয়িলের দ্বারা এখানে আল্লাহ রাসূলের উপর দরুদ পড়ার কথাটি বলা হয় নাই, যে এই আয়াতের মধ্যে এই ইঙ্গিত রয়েছে, এই ইঙ্গিতের দ্বারা প্রমাণ হয়। কারণ এখানে সল্লু শব্দটি এটি আমরে হাজির মারুফের শব্দ, এবং এটা আল কালিমাতুস সরিহ, এটা একটা প্রকাশ্য শব্দ, প্রকাশ্য একটা আল আমরুস সরিহ, একটা প্রকাশ্য আদেশ। আল্লাহ বলছেন সল্লু আলাইহি, তোমরা তার উপর দরুদ পেশ করো। সুতরাং তোমরা দরুদ পেশ করো, এই ক্ষেত্রে তোমরা তোমাদের মতো যেভাবে দরুদ পড়লে দরুদ পড়া হবে সেইভাবে তোমরা দরুদ পড়ো। আল্লাহ কিন্তু কোনো ক্রাইটেরিয়া নির্ধারণ করে দেন নাই। ওয়াসাল্লিমু, দরুদ পড়ার সাথে সাথে যখন দরুদ পড়বে সেই দরুদের মধ্যে শুধু দরুদই নয়, দরুদের সাথে সাথে নবীর উপর তোমরা সালামও পেশ করো। ওয়াসাল্লিমু, এবং তোমরা সালাম পেশ করো। তাহলে বোঝা গেল একই মজলিসে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করা হবে এবং সাথে সাথে সালামও পাঠ করা হবে। কারণ যদি আল্লাহ রাসূলের উপর দরুদ পেশ করা হয় এবং আল্লাহ রাসূলের উপর সালাম দেওয়া হয় না, তাহলে এই আয়াতের একটি অংশকে পালন করা হলো আর একটি অংশকে পালন করা হলো না। তাহলে এই আয়াতের উভয় আদেশকে, কারণ সল্লু এবং সাল্লিমু এই উভয়টি আমরি হাজির মারুফের শব্দ, আল্লাহ ইমানদারদেরকে আদেশ করছেন সল্লু আলাইহি, তোমরা তার উপর দরুদ পেশ করো। ওয়াসাল্লিমু, এবং সাথে সাথে তোমরা সালাম দাও। তাসলিমান, সালাম দেওয়ার মতো সালাম, অর্থাৎ তাজিমের সাথে সালাম দাও। এখানে তাসলিমান শব্দটি হচ্ছে মফুলে মতলক, আর মফুলে মতলক যে সকল কারণে আসে এর মধ্যে একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গুরুত্ব প্রদানের জন্য। অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সালাম দেওয়ার ক্ষেত্রে গুরুত্বের সাথে সালাম দিতে নির্দেশ দিয়েছেন, অর্থাৎ তাজিমের সাথে সম্মানের সাথে সালাম দিতে বলছেন। এখানে এই আয়াতের মধ্যেই দরুদ পেশ করা এবং সম্মানের সাথে সালাম দেওয়ার জন্য বলা হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূলের জীবদ্দশায় যখন সালাম দেওয়া হতো, আল্লাহ রাসূলকে দাঁড়িয়ে সালাম দেওয়া হতো। কোনো সাহাবী আল্লাহ রাসূলের বসে সালাম দেন নাই, কারণ যদিও আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম সম্মানের সাথে দাঁড়িয়ে যখন সালাম দিতেন, আল্লাহ রাসূল বিনয়ের কারণে, আলা সাবিলিত তাওয়াদু, বিনয়ের কারণে বলতেন তোমরা আমি আসার কারণে তোমরা দাঁড়াইও না। এখন আল্লাহ রাসূল বিনয়ের কারণে বললেন তোমরা আমি আসার কারণে দাঁড়াইও না, তোমরা বসে থাকো। এই বিনয়ের কথাটিকে ফুজি করে যদি সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের সম্মানার্থে না দাঁড়িয়ে বসে থাকতেন, তাহলে এটা আদবের বরখেলাপ হইতো। এখানে আল্লাহ রাসূল আমর লিল উজুবের জন্য বলেন নাই যে তোমরা আমি আসলে দাঁড়াইও না, তোমরা বসে থাকো।
কারণ আল্লাহ রসুল বিনয়ের জন্য বলছেন, আর বিনয়ের কথাটি যখন কোনো মানুষ বলে তখন যারা সেই কথাটি শুনবে তারাও বিনয় ভদ্রতার কারণে ওই ব্যক্তির সম্মানের জন্য আরও উপযুক্ত কাজটি করতে বাধ্য থাকবে। যদি তা না করে তাহলে তা আদবের বরখেলাপ হবে। সুতরাং আল্লাহ রাসুলের জীবদ্দশায় যেমন সাহাবা একরাম দাঁড়িয়ে সালাম দিয়েছেন, হাদিস দ্বারা প্রমাণিত। আবার আল্লাহর রাসুলের ইন্তেকালের পরেও যখন কোনো মানুষ সালাম দিবে তখন সে অন্তরের মধ্যে মহব্বত নিয়ে, আল্লাহ রাসুলের ভালোবাসা নিয়ে সে আল্লাহ রাসুলকে দাঁড়িয়ে সালাম দেওয়াটা এই আয়াতের মধ্যেই রয়ে গেছে। সুতরাং কোনো মানুষ যদি এই কথাটি বলতে চায় যে আল্লাহর রাসুলকে দাঁড়িয়ে সম্মান করা হলে কি হবে, শিরিক হবে, তাহলে এখানে এই আয়াতের প্রতি লক্ষ্য করে সে দেখুক যে আল্লাহ নিজে আল্লাহ রাসুলকে সম্মান করে, সম্মানের সাথে সালাম দিতে বলছেন। আল্লাহ রাসুলকে অপমান করে তুচ্ছভাবে সালাম দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ যে কোনো নবীকে তুচ্ছ করা কুফরি। আর সাইয়্যিদুল মুরসালিন, সকল নবীদের সর্দার, নবীদেরও নবী, উনাকে সালাম দেওয়া হবে, আর সেই সালামটা সম্মানের সাথে না দিয়ে সেখানে অবহেলা করা হবে, তুচ্ছ করা হবে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। কোনো মানুষ যদি যুক্তি দেখাতে চায় আল্লাহ রাসুলকে দাঁড়িয়ে সম্মান করলে শিরিক হবে, তাহলে আমার প্রশ্ন হবে এখানে যে শিরিক হয়তো আল্লাহর সাথে শরিক করার মধ্যে। আল্লাহর সাথে শরিক করা হলো আল্লাহর সাথে কোনো প্রাণীকে, কোনো বস্তুকে ইবাদতের নিয়তে প্রভু মনে করে অংশীদার সাব্যস্ত করা। এখানে আল্লাহ রাসুলকে সম্মান করার মধ্যে আল্লাহর আদেশ পালন করা হচ্ছে যে জায়গায়, সেখানে আল্লাহর সাথে ইবাদতের নিয়তে নবীকে কিভাবে আল্লাহর সাথে শরীক করা হলো? কারণ এটা আমাদের জ্ঞানের স্বল্পতা এবং এটা আমাদের অন্তরের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা, অর্থাৎ আমাদের অনেক মানুষকেই শয়তান পথভ্রষ্ট করবে। ঈমান আনার পরে তাদেরকে ইসলামের কাজ এর মধ্যে অবহেলা তৈরি করবে, আল্লাহর আদেশ পালনের মধ্যে অবহেলা তৈরি করবে, আল্লাহর নবীদের সম্মানের মধ্যে আঘাত আছে এমন কথা তাদের মাধ্যমে চালু করে তাদেরকে কুফরের দিকে, শিরিকের দিকে নিয়ে যাবে। কারণ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নবীর তাজিম করাকে ফরজ করে দিয়েছে। কারণ কোনো নবীর তাজিম না করলে ওই নবীকে মানা হবে না, কারণ নবীর উপরে ঈমান আনা ফরজ। আর নবীর উপর যেহেতু ঈমান আনা ফরজ, সেই হেতু নবীর উপর ঈমান আনা যেহেতু ফরজ, সেই হেতু নবীকে তাজিম করাও ফরজ। কারণ নবীর তাজিম ছাড়া নবীর উপর ঈমান মুঠি ঈমান হবে না। আল্লাহর তাজিম ছাড়া আল্লাহর উপর ঈমান আনা যেমন ঈমান হবে না, তদ্রূপ নবীর উপর, নবীকে তাজিম করা ছাড়া নবীর উপর ঈমান আনাতে ঈমান আনা হবে না। সুতরাং আমরা যারাই নবীর তাজিম করাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এটাকে শিরিকি কুফরির মধ্যে নিয়ে যেতে চাই, আমাদের বিবেকের দরজাগুলি আল্লাহ যেন খুলে দেন, আমরা যেন হেদায়েত লাভ করতে পারি এবং এই কোরআনের এই আয়াতগুলি থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি। এখানে আমাদের জন্য যে সকল শিক্ষা রয়েছে সেগুলি পৃথিবীবাসীর প্রত্যেকের জন্য কল্যাণকর। সুতরাং এই দিনকে, আল্লাহ রাসুলের আগমনের দিনে যদি কেউ আল্লাহ রাসুলের উপর দুরূদ পড়ে, আল্লাহ রাসুলের মিলাদ সংক্রান্ত ব্যাপারে আলোচনা করে, আল্লাহ রাসুলের কে সালাম দেয়, সেটা কোরআন এবং হাদিস মোতাবেক সে ইসলামের কাজ করলো। আর যদি ওই দিনটিকে অবহেলা করা হয়, আল্লাহ রাসুলের উপর দুরূদ পেশ করাকে, সালাম পেশ করাকে এটা অবজ্ঞা তাচ্ছিল্যের সাথে দেখা হয়, তাহলে আল্লাহ রাসুলের এই আগমনকে অপমান করা হলো, এটা ওই ব্যক্তির ঈমানের জন্য ক্ষতিকর হবে। অর্থাৎ তার ঈমান তার থেকে সলভ হয়ে যাবে, যদিও সে নামাজ পড়ুক, যদিও সে রোজা রাখুক, যদিও সে হজ করুক, যদিও সে জিকির করুক। কারণ আল্লাহর রাসুলের
জিকির আলোচনা করাকে আল্লাহ কোরআনের অন্য আয়াত দ্বারা প্রমাণ করেছেন। আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে উচ্চ করে দিয়েছি, বুলন্দ করে দিয়েছি, অর্থাৎ মানুষ আপনার আলোচনা করতে থাকবে। কারণ নবীদের মুখে মুখে আপনার আলোচনা হয়েছে, ফেরেশতাদের মুখে মুখে আপনার আলোচনা হয়েছে, দুনিয়ার মানুষের মুখে মুখেও আপনার আলোচনা হবে। তাই আমরা যদি লক্ষ্য করি আল্লাহর রাসূলের গুণাবলী নিয়ে, যেমন পূর্বেকার কিতাবের মধ্যে আলোচনা রয়েছে, তাওরাতের মধ্যে আলোচনা রয়েছে, ইঞ্জিলের মধ্যে আলোচনা রয়েছে, জবুরের মধ্যে আলোচনা রয়েছে, অন্যান্য যে সকল সহিফাগুলি নবীদের কাছে এসেছিল সেগুলির মধ্যে আলোচনা রয়েছে। সুতরাং নবীর প্রতি মহব্বত, ভালোবাসা নিয়ে একজন মানুষ দরুদ সালাম পেশ করা, তার উপরে সে নিজের ইমানি দায়িত্ব পালন করবে। অর্থাৎ তার জন্য এটা ফরজ নবীর উপর মহব্বতের সাথে সালাম পেশ করা, মহব্বতের সাথে দরুদ পেশ করা, তাজিমের সাথে সালাম করা। সুতরাং এটাকে কেউই তুচ্ছ বা খাটো নজরে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ নবীর আলোচনাকে সকল জায়গায় উচ্চ করে দিয়েছে, এমনকি ময়দানে মাহশরেও আল্লাহর রাসূলের আলোচনাই সবচেয়ে প্রাধান্য পাবে। কারণ হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের দুনিয়াতে যেমন প্রশংসা করেছেন, সেই সময় আল্লাহ রাসূলের প্রশংসা করবেন এবং পৃথিবীবাসীকে বলবেন যে তোমরা একমাত্র যদি এই ময়দানে মাহশরে বিচারের জন্য সুপারিশের যোগ্য কাউকে তোমরা দেখতে চাও, তাহলে শেষ নবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। ওনার কাছে দাবি করো একমাত্র তিনিই পারেন এই ময়দানে মাহশরের একমাত্র বিচার ফয়সালার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে। সুতরাং আল্লাহ নবীর আলোচনাকে উন্নত করে দিয়েছেন, কোনো মানুষ এটাকে খাটো করার কোনো সুযোগ নেই। যদি কেউ খাটো করতে চায় তারা পথভ্রষ্ট, লাঞ্ছিত এবং অভিশপ্ত। দুনিয়াতে তাদেরকে দীর্ঘ হায়াত যদিও দেওয়া হয়, কিন্তু মৃত্যুর সময় তাদের ঈমান নসিব হবে না। তাই আল্লাহ রাসূলের মহব্বতে দরুদ পেশ করা, সালাম পেশ করা, আল্লাহ রাসূলের জন্মের দিনটিকে উদযাপন করা পৃথিবীর ঈমানদারদের জন্য কর্তব্য। কারণ এই দিন উদযাপন করা মানে আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ এই দিনে আল্লাহ যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, পৃথিবীবাসীর জন্য রহমত দিয়েছেন এবং পৃথিবীর মানুষের জন্য কল্যাণ দিয়েছেন, সেইগুলি মানুষ স্বীকার করলো, মেনে নিল এবং সেগুলিকে তাজিম করলো, এটাই প্রমাণ হলো। কারণ কোরআনের এই ব্যাপারে বলা আছে, আল্লাহ তাআলা বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া